Hey guys, welcome to back again my brand new video guys. আমি আজকে আসছি আমাদের একটা কলিগ, ও হঠাৎ একটা উদ্যোগ নিছে, মানে চাকরির পাশাপাশি ও উদ্যোক্তা হয়েছে। তো আমাদের দুইজনের প্ল্যান ছিল ওর উদ্যোগটা, মানে অনেকদিন থেকে রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য, তো আমরা সময় পাইতেছিলাম। তো আজকে আমরা নিজের ইচ্ছে চলে আসছি। তো আমরা দুইজন আসছি, আর একজন দুই উদ্যোক্তার সাথে আসছি। আর হ্যাঁ, তো একজন হইলো বার্বি কম্পোস্ট উৎপাদন করে, আর একজন লাউ চাষ করতেছে চাকরির পাশাপাশি। তো আমরা দেখি কিরকম ও লাউ চাষ করছে আর বার্বি কম্পোস্ট, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস আমাদের লগে আজকে আমরা দুইজন উদ্যোক্তাই আমি নিয়ে আসছি। তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য, দেখা যাক কি হয়। আমার পাশাপাশি আরো ভাইয়েরা উদ্যোক্তা হোক, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তো চলেন, চাইলে আমরা গিয়ে দেখে আসি ও কি ধরনের ফলন ফলাইছে, একটু দেখে আসি লাইভে। কোনো কিছু বলা যাবে না। এই জায়গাটা আমি লাউ গাছটা কাটি দিচ্ছি, তারপরে এত সুন্দর পজিশন ছিলি ভাই, সেই জায়গা রে ভাই। তোমার তো জায়গাটা বেশি, ভিতরে যাওয়া লাগবে। লাউ ফ্লেভার কিন্তু সেই না, ওরে ভালোই তো লাউ ধরছে এক একটা জায়গায়, এই মতো লাউ। হ্যাঁ সানোয়ার ভাই, বিশ্বাস করেন নিজেরে যে আমার কত ভালো লাগতেছে, আপনি এই জায়গায় আপনি কল্পনা করতে পারবেন না। ওবাইদুল, আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন ভাইয়া। ওয়াও, এ রে, মানে মানুষ চেষ্টা করলে কত কিছুই করতে পারে। মাইশা, আপনার কেমন লাগতেছে? মানে যে ওর বাগানে ও একজন চাকরি করে আমাদের সাথে সাথে, যে একটা উদ্যোগ নিছে যে লাউ চাষ করে এত, মানে আসলে আমি নিজেই খুশিতে দিশে হারা যে একটা মানুষ চাইলে কি না করতে পারে। তো এইখানে আপনার কি মতামত আছে, আপনি একটু বলেন দেখি সবাইকে। আমি আসলে বিস্মিত যে আমার চোখগুলো আসলে জুড়িয়ে যাচ্ছে এরকম সুন্দর ফলন দেখে। ঠিক আছে, এত সুন্দর ফলন ফলাইছে ও, মানে চাকরির পাশাপাশি, মানে দেখেন এক একটা ভালোই লাউ ধরছে, তো এত সুন্দর, আর ফলনটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমরাও চাই ভালো কিছু করুক। হ্যাঁ, আর এই ফলন দেখে নিজেরই আপনার, মানে আপনি এগুলাতে যদি না আসেন গাইস, তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন না যে কি এইগুলা ফলাইতে, বা এইগুলা যে নিজের কাছে যখন মানে ফল আসে তখন কত আনন্দ লাগে। তো দেখেন গাইস, আপনারা যদি চান তাহলে এগুলো করতে পারেন চাকরির পাশাপাশি। তো আমরা এসে আমাদের একটা ভালোই ফিল হইতেছে। তো সানোয়ার ভাই, আপনি উবাইদুল্লাহকে যদি কোনো কিছু পরামর্শ দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বা এই উদ্যোক্তার যদি আপনি মনে হয় যে আপনার কাছে গাছগুলাতে একটু পানির অভাব আছে, মাটিগুলো শুকিয়ে গেছে, আর সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করাটা। এখন যেহেতু ফলন দিচ্ছে, তো আমাদের গাছগুলোকে খাবার ওইভাবে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, পানি দিতে হবে। কারণ লাউ গাছ নিজে একটা পানি, এর ফলটাই পানি পানি, ঠিক আছে, প্রচুর পানি টানে। আর যেহেতু এখন আপনার শীতকাল, তো প্রচুর মাটি শুকিয়ে যায়, সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করা উচিত আমার মতে। এখানে রাসায়নিক সার লাগবে, একবারে লাগবে না তা না, কিন্তু আমাদের জৈব সারটা ব্যবহার করলে কি হয়, রাসায়নিক সারের পরিমাণ অনেক কম লাগে, এবং এটা প্রতি বছর 20-30% করে কমতে থাকে একটা জমিতে। এবং আরো আমাদের যে ট্রাইকো কম্পোস্ট সারটা আছে, ওইটা ব্যবহার করলে যেমন আপনাদের ছত্রাকজনিত রোগগুলা হবে না। আমাদের গাছগুলো দেখছেন, এই যে উনি কিন্তু ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট দুইটাই ব্যবহার করছে। গাছগুলো দেখেন কত সুন্দর, একদম ফলনটাও খুব ভালো। তাইলে আপনি যে আইছেন এখানে, আপনার মনে এতগুলা লাউ বাগানে যে আসছেন, লাউ ধরছে, আপনার কি মনে হয় কত টাকা ইনকাম করতে পারবো? আমি আশা করি এই সিজনে লাখ টাকার লাউ বিক্রি করবে, 1 লাখ টাকা বিক্রি তো করবে। চাকরির পাশাপাশি 1 লাখ টাকা ইনকাম করা লাউ থেকে, তাও আবার এটা কিন্তু ভাবা যায় না, কল্পনার বাইরে। তো চলেন গাইস, দেখাই আপনাদেরকে লাউয়ের সাইজ দেখাইতেছি। মানে পুরা বাগানে খালি লাউ আর লাউ, লাউ আর লাউ, ওরে শালা। যাক গাইস, মানুষ উদ্যোক্তা হইলে কত কিছু করতে পারে। আপনারা লাইভ দেখেন, আমার এক কলিগ, সে লাউ চাষ করছে, এমন ওই 40টা থেকে 50টা গাছ লাগাইছে, তার ভিতরে 35টা গাছের মতো এখন আছে ওর কাছে। তো আমি আসার পর দেখতেছি এইগুলা, মানে ওর গাছের লাউ দেখে আমার নিজের অবাক লাগতেছে। এই যে লাউ দেখেন আমাদের, তো লাউ আমি আপনাদেরকে আরো দেখাই যে পরিমাণ লাউ ও ধরাইছে। ওরে ভাই, লাখ টাকা ইনকাম করবো চাকরির পাশাপাশি গাইছে। এই যে লাউ দেখেন, এই যে লাউ ধরছে, বাবা 1 লাখ, ভালোই ভালোই।
ওই যে গাছ একটা তোলা তবে একটা ভুল করে দিছে, যে একটা গাছ কাটে দিছে। এটা লাউ ধরছে রে ভাই, নজর না লাগুক। এখন ঘোরা পথে মানে আই এম তো অবাক গাইস, আই এম তো অবাক। এই পরিমাণ লাউ ধরে আমি তো এটা মানে বিশ্বাস হইতেছে না আমার। এরে ভাই, এত লাউ। গাইস আইসা আমরা যেটা দেখছি যে হ্যাঁ ভালোই লাউ ফলাইছে, যদিও এইটা চাকরির পাশাপাশি করতেছে, এটা একটা ভালো উদ্যোগ। তো এই উদ্যোগ দেখে আমার নিজেরও মানে মনে হয়েছে যে আমিও কিছু একটা করি, মানে ওইখান থেকে আমার এখন ইচ্ছা জাগছে যে আমিও যদি এই পর্যন্ত কিছু করতে পারতাম। যদি কিছু করার নেই, আমাদের এখানে কিছুই নাই করার মতো নয়, যদি আমাদের করতে তাহলে বাড়িতে গিয়ে করা লাগবে। তো গাইস আপনারা চেষ্টা করতে পারেন চাকরির পাশাপাশি এইভাবে, যদি আপনারা যদি ছোটোখাটো সবজি বা ফার্ম টার্ম দিতে পারেন, বা এই যে দুই উদ্যোক্তা, একজন বার্বি কম্পোস্ট তৈরি করতেছে আর একজন লাউ চাষ করতেছে, এটা আসলে নিজের জন্য যদি করতে পারেন তাহলে আসলে অনেক ভালো হইব। তো এই যে আসার পর আমাকে সত্যি কথা এই মতন মনে হয়েছে যে আমি যাতে কিছুটা করি, বা এর এর এই এই উদ্যোগ দেখা মানে চাকরির পাশাপাশি এই কষ্টটা ওর সফল হয়ে গেছে। তা আপনারাও চেষ্টা করবেন এই মতন চাকরির পাশাপাশি করতে। তা আপনারা যখন আগায় আসবেন তখন বাংলাদেশ আরো সুন্দর হয়ে যাবে এইভাবেই। লাউ নিয়ে যাবো, যদিও আমার খুব ইচ্ছা এখানে আমার কলিগের গাছ থেকে লাউ নিয়ে যাইতেছি, সমস্যা নাই, ওবাইদুল চিন্তা করেন না। লাউয়ের টাকা আমরা বেতন পাইলে পরিশোধ করে দিব। বাকিতে কারবার হয়, বাকিতেই নিয়ে যেতেছি, বেতন পাইলে হয়তো ওকে দিয়ে দিব। দুইটা নিয়ে যাবো, একটা কাটলাম। লাউ বুঝো না, আর কোনটা নিম? কোনটা নিম? আর কই দেন, দুইটা কাটছি, এটা নিয়ে যাবো। এই যে একটা, সেক্ষেত্রে গাইস টাটা বাই বাই। আজকের মতো আমাদের লাউ নেওয়া শেষ, ভিজিট করাও শেষ লাউ বাগান। ওই যে আমরা দুইটা লাউ নিয়ে যাইতেছি উবাইদুলের কাছ থেকে, আর এটা ওদের এই উদ্যোক্তার লাউ চাষের বাগান। আমরা এখন চলে যাবো টাটা বাই বাই। এই যে আমাদের উদ্যোক্তা, আমাদের কলিগ, যদিও ক্যামেরার সামনে আসতে চায় নাই। তো আজকের মতো টাটা বাই বাই।